সবুজ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং এই যে ধ্বংসস্তূপ, এত ময়লা আবর্জনা, সেখানে সেই ধ্বংসস্তূপ ছড়িয়ে নেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এখন পর্যন্ত এটি সরিয়ে নেয়ার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখিনি। প্রশাসনের কেউ এখানে নেই, পুলিশ বাহিনীরও আসলে এখানে কেউ নেই। এখানে মূলত সকাল থেকে গত 3 দিন ধরে যেভাবে চলছিল, একই রকমভাবে বিক্ষুব্ধ মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, ক্ষোভের উদ্গীরণ, সেটি আজকেও অব্যাহত রয়েছে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3, পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এবং বেলা যত গড়াচ্ছে, উৎসুক মানুষের পাশাপাশি খুব বিক্ষুব্ধ জনতার ভিড় সেটি বাড়ছে। আজকে শুক্রবার জুম্মার নামাজের সময় কিন্তু এখনও শত শত মানুষ এই বাড়িটিকে ঘিরে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটি নিশ্চয়ই আপনি ছবিতেও দেখছেন, এবং উৎসুক মানুষেরও ভিড় করছেন, দূর দূরান্ত থেকে দেখতে এসছেন এই বাড়িটিকে ঘিরে গত 3 দিন ধরে যা চলছে সেই চিত্রটি। এর পাশাপাশি এখানে গত কয়েকদিন ধরেই, যখন থেকে এই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে, তখন থেকেই নানা গুজব ছড়িয়ে পড়ে যে এখানে আয়নাঘর রয়েছে। সেই আয়নাঘর দেখার জন্য অনেকেই ভিড় করছেন। 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেটির পাশে একটি নির্মাণাধীন ভবন রয়েছে দোতলার, সেটির 2টি বেসমেন্ট রয়েছে। সেই বেসমেন্টে অনেকেই গিয়ে দেখছেন যে সেইখানে আয়নাঘর রয়েছে। অনেকেই বলছেন যে সেটি বেসমেন্ট, যদিও সেখানে আসলে কোনো চিহ্ন পাওয়া যায়নি। এরকম চিত্রই মূলত এইখানে দেখা যাচ্ছে। অনেকেই বলছেন যে গত 16 বছর ধরে এই আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার যে ফেসিবাদী চরিত্র, সেটির ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছে, এবং এটি ভবিষ্যতে যেন আর কেউ করতে না পারে সেই হিসাবে এই যে বাড়িটি, এই বাড়িটিকে জাদুঘর হিসাবে পরবর্তীতে যেন জাদুঘর করা যায়, সেটি সরকার পদক্ষেপ নেবে বলছেন যারা এখানে ভিড় করছেন বা উৎসুক জনতা। ধন্যবাদ আপনাকে সবুজ।